আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 30 পৃষ্ঠার 9 নম্বর থেকে শুরু করছি। লক্ষ্য করছো 9 নম্বরটা এই মুহূর্তে সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? অ্যাকচুয়ালি ভাবে তুমি যখন বাজারে যাবে তখন মনে রাখবে যে এটা ওটা কিনলে, কেনার পরে একটা দোকানে, বড় দোকানে গিয়ে চাল ডাল তেল সব কিছু কেনার পরে দোকানদারকে যে টাকা দিবে, মনে করো নোট টাকা দিলে, তাহলে দোকানদার কিন্তু সবগুলোর দাম কত হয়েছে তা যোগ করে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা কি করবে? বাদ দিবে। তার মানে বিষয়টা হলো এখানে চাল কত টাকার, সরিষা কত টাকা, সরিষার তেল আর মশলা কত টাকার কিনেছি, সবগুলো টাকা এক জায়গায় যোগ করতে হবে আগে, তাই না? তো তার আগে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে তোমার চাল কিনেছে 25 কেজি, কিন্তু চালের দাম 25 কেজির দাম দেওয়া নাই, দেওয়া আছে 1 কেজির দাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 কেজি চালের দাম 72 টাকা। মোটামুটি চালের দামটাও সময় উপযোগী। আর অতএব কত কেজি চাল কিনেছে? লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে, 25 কেজি চালের দাম হবে এই 72 গুণ 25 টাকা। আচ্ছা, কত টাকা হয় সেটা আমি একটু দেখে নিই। সেটা হচ্ছে আমি এখানেই দেখব, ক্যালকুলেটার একটু দেখে নিই, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তোমার 25 গুণ কত? 72। 25 গুণ 72, 1800 টাকা। 1800 টাকা, এটা গেল চালের দাম। তাহলে 25 কেজি চালের দাম 1800 টাকা। তারপর আমি একবারেই করে যাব, সেটা হচ্ছে যে কি কি কিনেছে। তাহলে চাল কিনলেন 1800 টাকা। তারপর হচ্ছে তোমার সরিষার তেল, শুধু তেল কিনলেন 350 টাকা। তারপর মশলা কিনলেন 668 টাকা। তাহলে এটা কি হবে? যোগ। মোট দাম এবার যোগ করি আমরা। 8, 5, 6, 11, 1 হাতে থাকে 1, 7, 3, 10, 18, 8 হাতে থাকে 1, 2, এই এত টাকা। এখন কত টাকা? 3000 টাকা। তাহলে এই তুমি দোকানে গিয়ে এত টাকার জিনিস কিনলে, তুমি 3000 টাকা দিলে দোকানদারকে, 3000 টাকার নোট দিলে, দোকানদারটা সেই টাকা, এই যে এই টাকাটা রেখে বাকি টাকা ফেরত দেবে। তাহলে অবশ্যই এটা বিয়োগ হবে। তাহলে এখন আমরা লিখতে পারি সাইফ সাহেব, লেখা আছে সাহেব, হ্যাঁ, দোকানদারকে দিলেন 3000 টাকা। আর দ্রব্যের দাম, মানে দ্রব্য কিনেছে, এটা ওটা কিনেছে, আর দ্রব্যের দাম 18 টাকা।
তাহলে এটা কি বিয়োগ করলে আমরা পেয়ে যাব। আচ্ছা, বিয়োগ চিহ্নটা এখানে দিলেও কোনো সমস্যা নেই। 8 আছে কত হলে 10 পাবো 2, হাতে থাকে 1, 1 এর সাথে যোগ করলে 2, 8, হাতে থাকে 1, 9, আর 1 10, হাতে 1, 1 3, 3 মিলে 52 পড়ে না। তাহলে দ্রব্যের দাম এত টাকা। তাহলে এখানে বলেছে কত টাকা ফেরত দেবেন, তাহলে ফেরত দেবেন যা লেখা আছে তাই, ফেরত দেবেন এত টাকা। এখন আমরা লিখতে পারি উত্তর 182 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, 10 নম্বরটা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। ওকে, সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতা ফল কিনে 1000 টাকার দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তো এখানে লক্ষ্য করছো আনারসের দাম 48, আনার একটি আনার সেটা হচ্ছে 95 টাকা, আনার হচ্ছে তোমার বেদানার মতোই, একটি আতা ফল 75 টাকা। তো 4টে আনারস কিনেছে, 2টা আনার কিনেছে, 5টা আতা ফল কিনেছে। তো এগুলোর দাম আগে বের করতে হবে। একটি আনারসের দাম, একটি আনারসের দাম 48 টাকা। অতএব আনারস কিনেছে 4টি, আনারসের দাম এই 48 গুণ 4 টাকা সমান, আমি এখানেই লিখব 4 4 4 8 32 2, হাতে থাকে 3, 4 4 16, 8 3 19, 192 টাকা। তারপর আবার কি কিনেছে, একটি আনারের দাম, একটি আনারের দাম, একটি আনারের দাম কত টাকা? একটি আনারের দাম 95 টাকা। অতএব আনার কিনেছে 2টি, আনারের দাম 95 গুণ 2 সমান 5 দুগুণ 10, 0, 9 দুগুণ 18, 19, 190 টাকা। এবং একটি আতা ফলের দাম, একটি আতা ফলের দাম কত? 75 টাকা। আতা ফল কিনেছে কয়টি? 5টি। অতএব 5টি আতা ফলের দাম 75 গুণ 5 সমান 5 5 25, 5, হাতে থাকে 2, 5 7 35, 37, এত টাকা। এখন এই যে আতা ফলের দাম এত, আনারের দাম এত, আর আনারসের দাম এত, সব টাকা যোগ করব। তাহলে কে এটা? এটা সোনিয়া। সোনিয়া সোনিয়া মোট ফল কিনেছে, মোট ফল কিনেছে, আমরা সবগুলো যোগ করব, 192 যোগ 190 যোগ 375 টাকার। আচ্ছা, 75 টাকার রয় বসায় দিলে হবে, না দিলে হবে, সমস্যা নেই। এত টাকার ফল কিনেছে কত? 5 0 2 7, 5 2 7, 7 আর 9 16, 16 আর 9 হচ্ছে 25-এর 5, হাতে থাকে 2, 3 2 5, 1 6, 1 7, এত টাকা। এখন আমরা লিখতে পারি কি
যে সোনিয়া দোকানিকে দিল 1000 টাকা আর ফলের দাম 757 টাকা। সংখ্যাগুলো তোলার সময় অঙ্কের নিচে নিচে অঙ্ক হতে হবে, এই ডান দিক থেকে বামের দিকে। শূন্যর নিচে 7, এই শূন্যর নিচে 5, এই শূন্যর নিচে 7, এটা মনে রাখবে। আর একটা ফাঁকা থাকবে। বিয়োগ করলে 3, যেহেতু 10 ধরতে হবে, 7 আছে কত হলে 10 পাবো। হাতে থাকে 1 6, 6 4 10, হাতে থাকে 1 8, 8 2 10, এত টাকা। তাহলে কি ফেরত পাবে, লেখা আছে কতটা ফেরত পাবে, তাই এখানে লিখবে ফেরত পাবে, অতএব ফেরত পাবে এত টাকা। উত্তর 2 4 3 টাকা। ব্যাস, এইভাবে। এবারে লক্ষ্য করছো তোমরা যে কত নম্বর, 11 নম্বর। 11 নম্বর যে ফাতেহা সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়, অর্থাৎ নাগরদোলার চিত্রটাও দেখা যাচ্ছে। নাগরদোলা 15 টাকা করে দিতে হয় একবার চললেই। নাগরদোলা ফাতেহা 5 বার চড়েছিল, সুলতান 7 বার এবং আফরিন 1 বার উঠল। বাবা কাউন্টারে 500 টাকা দিলে তিনি কত টাকা ফেরত পাবেন? তো 11 নং সমাধান। তাহলে প্রতিবার কত টাকা করে দিতে হবে? প্রতিবার 15 টাকা করে দিতে হবে। তো ফাতেহা উঠেছিল 5 বার, তাহলে আমরা একবারেই লিখে যাব যে ফাতিহার নাগর দোলায় চড়ার খরচ ফাতিহার নাগরদোলায় চড়ার খরচ হচ্ছে তোমার, এই কয়বার উঠেছিল? 5 বার, তাহলে 15 গুণ 5, এত টাকা সমান 5 15 75 টাকা। তারপর হচ্ছে তোমার কার? সুলতানের নাগরদোলায় চড়ার খরচ, নাগরদোলায় চড়ার খরচ হচ্ছে তোমার 15 গুণ, সুলতান উঠেছিল 7 বার, এত টাকা সমান 7 5 7 35 5, হাতে থাকে 3, 7 থেকে 7 3 10, এত টাকা। আর কে উঠেছিল? আফরিন। আফরিনের নাগরদোলায় চড়ার খরচ 15 গুণ 1 টাকা সমান 15 টাকা। আফরিন ভয় করেছিল, তো তাই সে নাগরদোলায় 1 বার উঠেছিল। তাহলে দেখো মোট খরচ করলো কত তোমার? 5 3 5 5, হাতে থাকে 5 5 5 3 5 15, 5 হাতে থাকে 1 1 1 আর 1 2 2, 7 2 9, হাতে থাকে 9 195, এই 1 নেমে আসলো 195, মোট খরচ 195। এবার সুলতানের তাদের বাবা কি করলেন? বাবা কাউন্টারে জমা দিলেন এত টাকা। তাহলে এখন আমরা লিখব বাবা কাউন্টারে জমা দিলেন 500 টাকা আর নাগরদোলার খরচ
খরচ মোট কত টাকা? 195 টাকা। ঠিক আছে, তাহলে ওখানে বলেছে যে কত টাকা ফেরত পাবেন, তাহলে ফেরত পাবেন আমরা শুধু লিখব ফেরত পাবেন। অতএব ফেরত পাবেন শূন্য, হাতে থাকে 1, 10, 0.0 হাতে থাকে 1, 2, 3, এটা কত দিলাম? শূন্য কেন? 5, 305 টাকা। 5 হচ্ছে কত হলে 10 পাবো, 5 হাতে থাকে 1, 10, 10 দিয়ে মিলে 0, হাতে থাকে 1, 2, 2 আছে কত হলে 5 পাবো, 305 টাকা। ঠিক আছে, উত্তর 305 টাকা। ওকে।